ওম শান্তি। আজকে 26শে ডিসেম্বর 2025 আমরা শুনছি বাবার অমৃতবাণী, আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজেদের উচ্চ ভাগ্য গড়তে চাইলে যার সাথে কথা বলছো, দেখছো, অথচ বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত রাখো। আজকের প্রশ্ন, নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত হবে যে বাচ্চারা, বাবার সাথে তাদের কোন ডাইরেকশন প্রাপ্ত হয়েছে? নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত হবে যে বাচ্চারা, বাবার থেকে তাদের কোন ডাইরেকশন প্রাপ্ত হয়েছে? অর্থাৎ এই সময়ে যারা এই যজ্ঞ পরিচালনা করবে, যজ্ঞ রক্ষক হবে, তাদের কি যুক্তি বাবা দিচ্ছেন, কি ডাইরেকশন বাবা দিচ্ছেন? উত্তর, বাচ্চারা, এই পুরানো দুনিয়ার সাথে তোমাদের কোনো কানেকশন নেই। নিজেদের হৃদয় এই পুরানো দুনিয়ার প্রতি রেখো না। বিচার বিবেচনা করে দেখো যে আমি শ্রীমত উল্লঙ্ঘন করে কর্ম করছি না তো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর, নিজের উন্নতির জন্য আত্মিক সার্ভিসে তৎপর থাকতে হবে। যা কিছু জ্ঞান রত্ন প্রাপ্ত হবে সেই সমস্ত ধারণ করে অপরকেও করাতে হবে। নাম্বার 2, নিজেকে তো সমীক্ষা করতে হবে, তো আমার মধ্যে কোনো আসরিক গুণ নেই তো? আমি ট্রাস্টি হয়ে থাকি, কখনো নুন জল তো হই না তো? বুদ্ধির লাইন ক্লিয়ার আছে তো? এইভাবে প্রশ্ন করে, এইভাবে নিরীক্ষণ করে তো আত্মিক সার্ভিসে তৎপর থাকতে হবে। আজকের বরদান, পুরুষার্থের সূক্ষ্ম অলসতারও ত্যাগ করে অলরাউন্ড অ্যালার্ট ভব। তার অর্থ হলো, পুরুষার্থে ক্লান্তি হলো আলস্যের লক্ষণ। অলস আত্মা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, আর যারা উৎসাহিত থাকে তারা অক্লান্ত থাকে। যারা পুরুষার্থ করতে করতে হৃদয় বিদীর্ণ হয়ে পড়ে তাদেরই আলস্য এসে যায়। যারা চিন্তা করে যে কি করব, এতটাই সম্ভব, এর থেকে বেশি পুরুষার্থ করতে পারবো না, সাহস নেই, তো চলছে তো, করছি তো, এখন এই সূক্ষ্ম আলস্যের নাম লক্ষণ থাকবে না। তো এর জন্য সদা অ্যালার্ট, এভারেডি আর অলরাউন্ডার হও। আজকের স্লোগান, সময়ের মহত্বকে সামনে রেখে সকল প্রাপ্তির খাতা ফুল জমা করো।